আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো গোবিন্দভোগ চালের পায়েস। তো আমি এখানে কিভাবে পায়েসটা বানাচ্ছি সেটাই আপনাদের মাঝে দেখাবো। তো এই পায়েসটা এতটাই টেস্টি হয়, আপনারা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে দুধ নিয়েছি। আমি এখানে গরুর দুধ নিয়েছি। আমি এখানে 1 লিটার 250 দুধ নিয়েছি। তো আমি এখানে দুধটাকে একটু জাল করে নেব এবং দুধটাকে একটু ঘন করে নেব। তো প্রথমে আমি দুধটাকে এখানে একটা পাত্রে নিয়েছি। দুধটাকে আমি এভাবে করে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে জাল করে নেব। তো এইভাবে কিছুক্ষণ এটাকে আমি ফুটতে দেব আর মাঝে মাঝে এভাবে একটু নেড়ে নেব। তো এদিকে আমি দুধটা হতে থাক আর এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। 1 মুঠো চাল নিয়েছি আর একটু বেশি নিয়েছি। এখানে আমি 1 কেজি দুধে 1 মুঠো চাল এভাবে মাপ করে চালটাকে আমি নিয়েছি। তো চালটাকে আমি ভালো করে ধুয়ে 2-3 বার পানি পাল্টে চালটাকে আমি এভাবে করে ধুয়ে নেব। তারপর আমি চালটাকে 10-20 মিনিট ভিজিয়ে রাখবো। তো দেখুন আমি পানি পাল্টে এটাকে ধুয়ে নিয়েছি। এরপর আমি অল্প পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিলাম। এদিকে দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এভাবে করে এটাকে কিছুক্ষণ ধরে জাল করে নেব। এরপর আমি এদিকে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ঘি। আমি এখানে 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা দিয়ে আমি এখানে কাজু আর কিশমিশ নিয়েছি। আমি এগুলোকে একটু ভেজে নেব। কাজু দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব কিশমিশ। প্রথমে কাজুটাকে একটু ভেজে নেব, তারপর কিশমিশটা দেব। তো প্রথমে আমি এটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে কিশমিশটা দিয়ে দেব। আমি এখানে 1 মুঠো কিশমিশ নিয়েছি। তো দেখুন কিশমিশটা ফুলে গেছে আর আস্তে আস্তে লাল হয়ে আসছে। এরপর আমি এটাকে একটুখানি ভেজে তুলে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে এখান থেকে তুলে নেব। আর এরপর দেখুন দুধটা ঘন হয়ে এসেছে প্রায়। তো এখান থেকে আমি 2 চামচ গরম দুধ তুলে নেব, কারণ এখানে আমি পাউডার দুধ গুলে নেব। আমি এখানে 3 চামচের মতো পাউডার দুধ দিয়েছি, সেটাকে আমি এই গুলে নেব বাটিতে। এদিকে দেখুন দুধটা ফুটছে আর আমি এর মধ্যে পাউডার দুধটা গুলেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে নেব। তো এরপর আমি এখানে বাদামগুলো ঢেলে নিয়েছি এখান থেকে। এরপর আমি ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও 1 চামচ ঘি। তো ঘিটাকে গলে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ঘিটা আমার দেখুন এখানে গলে গেছে। এরপর আমি এখানে চালটাকে ধুয়ে ছেঁকে রেখেছিলাম। আমি এখানে 20 মিনিট চালটাকে ভিজিয়ে রেখেছিলাম।
এরপর চালটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজবো না, 2-3 মিনিট এটাকে আমি একটু ভেজে নেব। চালটা এভাবে করে ভেজে নিলে এর গন্ধটা খুব সুন্দর বের হয়। তো এইভাবে করে আমি চালটাকে ভেজে নেব। চালের গায়ে যে পানিটা লেগে থাকে সেটা একটু শুকিয়ে এলেই আমি চালটাকে নামিয়ে নেব। তো চালটা আমার ভাজা হয়ে গেছে, আর দুধটা দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। এরপর আমি চালটা এই দুধের মধ্যে ঢেলে দেব, দিয়ে এটাকে বারবার এভাবে নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। তো দেখুন দুধের কালারটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, আর কালারটা খুব সুন্দর এসেছে। এই দুধটা যত বেশি ঘন হবে পায়েসটা তত বেশি টেস্টি হবে। তো এটা ফুটতে শুরু করেছে। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, চালটা যতক্ষণ না সেদ্ধ হয়ে আসছে। আর মাঝে মাঝে এভাবে একটু নেড়ে নেব যাতে নিচে লেগে না যায়। তো এরপর আমি এখানে কাজু কিশমিশটা দিয়ে দিলাম। তো দেখুন চালটা ফুটে অনেকটাই দুধটা মোটা হয়ে গেছে, আর এটা বেশ ভালো করে ফুটে গেছে, আর অনেকটাই ঘন হয়ে এসেছে দেখুন। তো দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, আর কালারটা খুব সুন্দর এসেছে। এরপর আমি এখানে চিনি দিয়ে দেব। আমি এখানে যে বাটিটা মাপ করে চাল নিয়েছিলাম ওই বাটিটার মাপ করেই আমি চিনি নিয়েছি। তাও আমি এখানে 1 চামচের মতো চিনি রেখে দিয়েছি। চিনি এখানে দুধটা খুব ঘন হয়ে গেলে চিনি এখানে কমই লাগবে, তাও আপনাদের প্রয়োজন মতো মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দেখুন এটা আমার প্রায় হয়ে এসেছে। এই দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। এখানে দুধটা যত বেশি ঘন হবে তত পায়েসটা খেতে আরও টেস্টি হবে। তো এটা আমার প্রায় হয়ে এসেছে, দেখুন হয়ে গেছে। তো এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।